দেখো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি এই ধাক্কাটা সহ্য করতে পারবো না। যতদিন আমার এই দেহে প্রাণ আছে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার হয়েই থাকবো। আরে কিছু তো একটা হয়েছে, আমি তোর কাছের বন্ধু, আমি তো জানি তুই এরকম চুপচাপ থাকিস না। বল কি হয়েছে? সৈকতের মা, ও সৈকতের মা, দেখো আমার সৈকত কিসের জন্য জানি কাঁদতেছে। কি হয়েছে বাজান? কোন বাজান? এত ভনিতা কেন করছো বলো তো? আমি কি তোমার শ্বশুর নাকি ভাসুর? আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? কিছুদিন পরে হাজবেন্ড হব। কি হয়েছে বলো না? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছে? বিদেশ যাইতে আমার জানায় আমাকে শুনি না। ভাই কি করতেছেন ভাই? সংসার নিয়ে টেনশন আছে ভাই, প্রেম করার সময় আছে, চাকরি করার সময় আছে ভাই। আমার বয়স আপনি জানেন না ভাই, আপনি আমার লগে মজা লন ভাই। এই হচ্ছে তোকে একটা সমস্যা। দাঁড়া, আমার মনে একটা বিদেশের ফোন আইছে, ফোনটা আগে আমি একটু ধরে নি, তারপর তোর সাথে কথা করছি। আবার এই সময় ফোন দিল, পরে দরবানে। আচ্ছা, তোকের এই যুব সমাজ তোকে একটা অবক্ষয় ঘটে গেছে, তোরা খালি হতাশ। আরে এত হতাশ হলি হবি? শোন, জীবনে একটা জোশ রাখতে হবি, জোশ। কি জোশ আসে না? আরে চাকরি কি সবাই করতে পারে? চাকরি করতে হলেও পয়সা লাগে, ব্যবসা করতে হলেও পয়সা লাগে। আর যাদের বুদ্ধি থাকে তারা কিন্তু ওই চাকরি আর ব্যবসা ছাড়াও কিন্তু টাকা পয়সা কামাতে পারে। এই যে আমারে দেখ, আমার এই যে শার্টটা, এই শার্টের দাম কত জানিস? এই শার্টের দাম হচ্ছে $4000। কোন কি ভাই? ডলার বুঝতেছিস না? আরে ডলার হচ্ছে বিদেশি এক প্রকার টাকা। ওই যে আমাকে তো দেশে যাবো যে গম বাঙালি মেশিন আছে না, গম দিলি একেবারে ভাঙ্গিয়ে চুরি আটা হয়ে বেরোয়। ওই ডলার হলো বিদেশি টাকা, একটা ভাঙালে 120 টাকা পাওয়া যায়। কোন কি ভাই? আরে শোন, এসব কোনো ব্যাপার না, তুই ইনকাম করতে পারবি। মনে কর যে ওই যে আদম বুঝিস, আদম, আদম হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মানুষ। ওই যে যারা বিদেশ যায় না, একে আদম কয়। তুই এক কাজ করবি, তোর কিন্তু ভালো বুদ্ধি, আমি দেখেই বুঝতে পারতেছি তোর ভিতরে একটা জ্ঞানী জ্ঞান একটা ভাব আছে। ওই যে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এদের মতো কিন্তু তোর চেয়ারের ভিতরে একটা মিল আছে। তুই এক কাজ করবি, ওই যে বাদামের মতো না ঘুরিয়ে সাত দোকানে বসবি। দেখবি যারা এলাকায় বেশি জায়গা জমি কিনতেছে, তারপরে যে ধান পাট বেচতেছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে না, তুই তাকে টার্গেট করবি। টার্গেট বুঝিস? বাংলায় কোন, ইংরেজি বুঝি না। ঠিক আছে, বাংলায় করলে তো বুঝুম। মানে তাদের পিছনে পিছনে ঘুরবি, মনে কর চা খাওয়াবি, চা ইনভেস্ট। চা খাওয়া আমি কি লিখছি তারা বলে, আর আমার কাছে টাকা পয়সা নেই, তুমি চা খাওয়াবো কেমনে? আরে না, নির্বাচনে চা না, তোর নির্বাচনে দাঁড়াতে হবি না। তুই তাদের সাথে খাতের করে তারপর আস্তে আস্তে কবি যে ভাই বিদেশ চলে। আর ভাই আমারই তো স্বপ্ন ছিল বিদেশ ধর, আমি যাইতে পারি না, আর একজনকে কেমনে পাঠাবো ভাই? তোর কি লাভ হবি? আরে তোর তো লাভ হবি, তুই যদি একটা লোকরে বিদেশ পাঠাতে পারিস, মনে কর 3 লাখ টাকা তুই নিয়ে আমার দিবি, বেশি যা পারিস তুই নিবি। আরে বুঝছি, তুই একটু সহজ সরল, বেশি নিতে পারবি না। তুই 3 লাখ টাকা নিবি, তার 30,000 টাকা তুই পাবি। তুই যদি মাসে 30 জনে পাঠাতে পারিস, কত হয়? অবাক হচ্ছে। আরে এখনো হিসাব কিন্তু শেষ হই নেই। সরকারি চাকরিতে দেখো না বছর বছর ইনক্রিমেন্ট পাই, তারপরে যে কোম্পানি চাকরিতে ইনসেন্টিভ পাই। তুমি মনে করো 9 লাখ টাকা যদি ইনকাম করতে পারো, তোমার আমি আরো 1 লাখ টাকা ইনসেন্টিভ দেবো, তাহলে হবে কত? 10 লাখ। 10 লাখ? হ্যাঁ, মানুষ খালি বুঝবা। এত লোক কই পাবা? আরে লোক পাবা, লোক পাবা। বিদেশ, বিদেশ যে কি শান্তির জায়গা। শোনো, দুবাই যে কি সুন্দর দেশ, একবার যে গেছে সে বুঝবে। আমি তো মাঝে মাঝে দুবাই যাই, দুবাই বিশাল বিল্ডিং আছে। এই যে উপরে দিক তাকাও, এই গাছ না, এই গাছের চেয়ে আরো বড় 170 তলা বিল্ডিং। আমি এর উপরে উঠে হাফ প্যান্ট পরে লাফ দেয়, সাগরে ঝাঁপ দেয়, তারপর সুন্দরী মাইয়ে দুই পাশে নিয়ে সাগরে ওই যে জল খেলি বুঝো, মানে সাঁতার খেলা। ভাই আপনার ব্যাপারে আমার অনেক ভালো হয়েছে ভাই। আমার যে কি স্বপ্ন ছিল ভাই দুবাই যাওয়ানের ভাই। আরে তুমি স্বপ্ন দেখছো ঠিক আছে,
তুমি হচ্ছে মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবা। এলাকার মানুষ তোমার কি কবে? স্বপ্ন পুরুষ, স্বপ্নবাজ, সকলে কবি স্বপ্নবাজ সানি। শোনো ভাই, আমি আমার স্বপ্নটাই পূরণ করতে পারি, আমি দেশের মানুষের স্বপ্ন তোমার আমি পূরণ করাই দেবো। আর শোনো, এক কাজ করবা, তোমার পুকুর পরে একটা 5 তলা বিল্ডিং বানাই দেবো। তুমি লুঙ্গি কাঁচা মেরে ওই বিল্ডিং তে লাগবে, তোমাকে পুকুরি পড়বা আর বড় নিয়ে সাঁতার খেলবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তুমি এই যে শোনো, এই যে এখনই এই যে চা খাওয়ানো মানুষের শুরু করে দাও, ঠিক আছে? আর এরকম বসে থাকলে হবে না, কুচ্চা মুরগির মতো বসে থাকলে হবে? আরে দুবাই গিলি পুরো পুরো চেঞ্জ হয়ে যাবে, এই শাড়িটা তো কেউ চিনতে পারবি না। এই যে এটা কি ভাই? আরে মানে এটা হলো জুতা, এই যে এই জুতা কিন্তু কুমারী চামড়ার জুতা, এর দাম $8,000। হ্যাঁ হ্যাঁ, আবার চুমো দিয়ে না কিন্তু অনেকে আবার আমার এই জুতো নিয়ে চুমা খায়, কই এত দামি জুতা কুমারী চামড়ার দেখেনি। সমস্যা নাই, এরকম ভাই তুমিও পাই দিতে পারবা। আমি পুরো দিনই পারি দিতে দেখলে যে পঞ্চ পড়ি ভাই। আরে পঞ্চটা তোমার কুমারী চামড়া দরকার, দক্ষিণ আফ্রিকাতে কুমির দুটি আনাবো, এক জোড়া জুতা বানাবো, তুমি এক জোড়া পরবো আর আমি এক জোড়া পরবো। এলাকায় 2 ভাই 2 জোড়া কুমারী চামড়ার জুতা পরবো। শোনো, ওই কুচ্চা মুরগির মতো থাকলে হবে না, ভাড়াইতে উঠতে হবে, মোরগের মতো কক 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 করে বাড়াবা, ঠিক আছে? কোনো সমস্যা হলে বাইরে স্মরণ করো। গেলাম। আরে যাবো না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা। এই বুদ্ধিটা আগে আসলে না। আরে আমগো এলাকায় কত লোক আছে, ধরে ধরে আমি সব ধরে তো বিদেশ পাঠায় দেবো। আমি এই বুদ্ধিটা আমার কথা কেন এলো না রে ভাই? ভাই কাজটা শুরু করি। আর যাবো না আমেরিকা। এ ভাই দাঁড়ান দাঁড়ান, এই ভাই কি হয়েছে? ঘরে না বুঝলাম না। আরে ভাই রাস্তায় দেখা হয়েছে, আপনি একটা সালাম দেবেন না? বুঝলাম সালাম হয়তো আপনার মনে না আরবি শব্দ। বুঝছি, আপনি আরবি শব্দ নাই পারেন না। আরে ভাই আরবি না পারেন, আমার দেখে কি আপনার ফরেন মনে আসছে না? ফরেন বুঝেন মানে বিদেশি মনে আসছে না? তাহলে আপনি আমার গুড মর্নিং, অবশ্য দুপুর হয়ে গেছে, গুড আফটারনুন। আর ভাই কি গুড আফটারনুন জানাবো আপনাকে? এ ভাই ভাই আপনার আমি চিনছি, আপনি যাই বলেন ভাই, আমার টাকা দেন আগে। কি বলতেছেন আপনি? আপনি আমারে টাকা দিচ্ছেন? আরে বাবা, আমার কি টাকার অভাব আছে? আরে আমার টাকাই তো পৃথিবীর কয়েকটা দেশ চলে, আর আপনি আমার টাকা দিচ্ছেন ভাই? আরে ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। পৃথিবীতে একই চেহারা 7 জন মানুষ আছে। গুগল ছিলেন? গুগল ওই যে মোবাইলের ভিতর চালাই, আপনি গুগলে সার্চ দেন, দেখবেন আমার মতো 7টা লোকের চেহারা চলে আইছে। আরে ভাই আমি বলতে, আপনি তুর্কি ভাই না? কি তুর্কি? নাম তো আপনি ঠিকই বলেছেন। এই উপাধি আমার কোন জায়গাতে আসলে জানেন? ওই তুরস্ক নামে একটা রাষ্ট্র আছে, জানেন তো? ওই তুরস্ক রাষ্ট্রের 90% জনসংখ্যা আমি বিদেশে তো নিয়ে সাপ্লাই দিছি। এই জন্য ওই দেশের সরকার খুশি আমরা তুর্কি উপাধি দিতেছে। কি নাম আপনার? জয়। এই জয়, এই তো ভাই আপনার, এই তো ভাই আমি খুঁজতেছিলাম আপনার জন্য ভাই। আমার যে ক্ষতি হয়ে গেছে, আপনার ওই দিন ফ্লাইটে আসার কথা ছিল, আপনার জন্য আমি বিমান একেবারে ঘড়ি ধরে পুরো 2.5 ঘন্টা দেরি করে রাখছি। পরে যাত্রীরা অতিষ্ঠ হয়ে তারপর সেই বিমান ছাড়ছে, আমার 2.5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগছে। আপনার এখন ধরে থামাই নেব, পুলিশের কাছে আমি এখন ধরে নিয়ে যাবো। আপনারে দিন ভাই পুলিশ, আমি আপনারে দিব পুলিশে। আপনার সমাধান করে দিতে হবে, আপনার সমাধান আমি এখনই করে দেবো, এখনই করে দেবো। দাঁড়ান, একটা ফ্লাইট তুরস্কে যাচ্ছে, মনে হয় 10 মিনিট আগে ছাড়ছে। ওই বিমানের পাইলট হলো আমার ছোট ভাই। দাঁড়াও আমি ফোন দিচ্ছি। তুরস্কে পাঠানো আমার কাছে কোনো ব্যাপার? হ্যাঁ রহিম, হ্যাঁ বিমান কত দূর গেছে? গাবতলী পার হয়েছে। আরে এটা কাজ করে, একটু ব্যাকে আসো, ব্যাকে আসো, ব্যাকে আসো। হ্যাঁ আমি আছি, রাস্তা দাঁড়ায় আছি। কিভাবে চিনবা? আরে এই যে আমার হাতে একটা ব্লু কালারের ইয়ে আছে, কি করে? জ্যাকেট? না না জ্যাকেট না, আরে তারা হুড়ো জন্য জ্যাকেট বলে বেলেজার বলে, বেলেজার। হ্যাঁ হ্যাঁ, আর লাল শার্ট গায়ে আছি আমি। হ্যাঁ চলে আসো চলে আসো, এই তো বিমান আসতেছে, এক্ষুনি পাঠাই দেবো, কোনো দেরি টেরি নাই। ভাই 2000 টাকা দিন তাড়াতাড়ি। কেন দেবো ভাই আপনাকে? আরে ভাই কেন দিবেন মানে আপনি বুঝতেছেন না? ভাই আপনি জুতা দেখাচ্ছেন কেন? আরে ভাই জুতা, ও সরি ভুল বুঝতেছেন। বিষয়টা হলো যে আপনি যে বিমানে উঠবেন, বিমানে কিন্তু আপনার এই স্যান্ডেল পায়ে উঠতে দেবে না, এই জন্যই জুতা লাগবে। আমি জুতা পাবেন কই? বিমান তো এখনই জায়গা চলে আসবে, তাহলে জুতা তাড়াতাড়ি আপনি আমার জোড়া নিয়ে যান, দেন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেন দেন আপনার স্যান্ডেল দেন দেন, ধরুন এই জোড়া পরবাল কথা খান। যাক যাক ভালো হইলো, 700 টাকার জুতা 2000 টাকা বিক্রি। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? কেন কি হয়েছে? জায়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, বাট অনেক নিরিবিলি। তাতে কি হয়েছে? পরিবেশটা অনেক সুন্দর। আর তোমার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা তোমাকে বিয়ে করে আমি কোথায় রাখবো বলো? কি খাওয়াবো? এই হাতটা যতদিন আমার হাতে থাকবে
ততদিন তুমি আমাকে যেখানেই রাখো না কেন, আমার মনে হবে আমি রাজপ্রাসাদে আছি। কারণ তুমি আমার রাজা, আর ওই গাছতলাই হচ্ছে আমার রাজপ্রাসাদ। রাখবে না তোমার কাছে আমাকে? হ্যাঁ, শুধু একটা কথাই বলতে চাই, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? দেখো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি এই ধাক্কাটা সহ্য করতে পারবো না। যতদিন আমার এই দেহে প্রাণ আছে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার হয়েই থাকবো। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? বসো বসো, চা খাও। আছি ভালোই ভাই, কিন্তু লেখাপড়া শেষ করে ঘুরতেছি, চাকরি বাকরি পাইনি। তুমি কি করতেছো? ভাই আমি গার্মেন্টস চাকরি করি। গার্মেন্টসে চাকরি করো, বেতন পাও কত? এই 10-12 হাজার টাকা। মিয়া 10-12 হাজার টাকা বেতনে চলবো? বিদেশ যাও মিয়া, বিদেশ যাও। ভাই আমি তো বিদেশ যেতে চাই, কত টাকা লাগবে? 1,25,000 টাকা লাগবে আর কি। ভাই একটু কম দিলে হয় না? কম দিবা? দেখি ভাবি চিন্তা দেখুন না। ভাই টাকা পয়সা যা লাগুক ভাই, আমার ভালো টাকা আসতে পাঠান, আমি বিদেশ যাবো। তুমি যাও, তোমার ওই যে কাগজপত্র গুলো, কাগজপত্র ছবি যা আছে আপনার দিয়ে দাও, ঠিক আছে? আর তুমি চিন্তা ভাবনা করে দেখো, এটা তো পাচ্ছি না, কতটুকু করতে পারো আমার জানায়, তোমার ব্যাপারটা আমি দেখবো না, ঠিক আছে? যাও। ঠিক আছে ভাই, বিশেষ আমি তোমারটা দেখবো না। হ্যাঁ, যাও। আচ্ছা বন্ধু, চুপচাপ বসে আছিস, কি হয়েছে বলতো আমাকে? কিছু হয়নি। আরে কিছু তো একটা হয়েছে, আমি তোর কাছের বন্ধু, আমি তো জানি তুই এরকম চুপচাপ থাকিস না। বল কি হয়েছে? আমি কি করবো বুঝতে পারছি না। কি করবি বুঝতে পারছিস না মানে? আরে কি হয়েছে সেটা বলবি তো। বন্ধু, কেয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। কি মজা করছিস? এখন প্রেম জমে গেছে আর এখন বলছিস যে কেয়ার বিয়ে ঠিক হবে? মজা নিস না? আরে না রে, আমি মজা করছি না। ওর বাবা অন্য একটা ছেলের সাথে কেয়ার বিয়ে ঠিক করে ফেলেছে। আরে কি বলিস? এটি কি ছেলে খেলা? কেয়াকে তো তুই প্রথমে ভালোবাসিস নেই, কেয়াই দিনের পর দিন তোর পিছে ঘুরে ঘুরে তোকে কনভিন্স করেছে, আর এখন বললে যে অন্য কোথাও বিয়ে ঠিক আছে। আরে এটা কি সময়? চল চল চল। কোথায় যাব? আরে চল, আমি কেয়ার সাথে কথা বলবো। দেখ, একটা চিন্তা কর, ওর বাবা কত বড় লোক, আমি একটা ফকিন্নি। হ্যাঁ, আমি জাস্ট একটা ফকিন্নি। আমি ওদের বাড়িতে ঢুকতে গেলেও আমার খারাপ লাগে, আমি ওদের বাড়িতে যেতেও পারবো না। আচ্ছা, কেয়া তো জানে যে তুই ফকির, ঠিক না? তোর বাড়ি ঘরের অবস্থা জানে না? জেনেই তো বছরের পর বছর তোর পিছে ঘোরাঘুরি করে তারপরে তোর সাথে রিলেশন করছে, ঠিক কিনা? তাহলে ও এখন কেন এমন করছে? আমি জানি না। আচ্ছা, ওকে দোষ দিয়ে কি লাভ বল? ওর বাবা যদি জোর করে বিয়ে দিয়ে দেয়, আমি আগেও বলেছিলাম ওকে। থাম থাম, ওই মেয়ে সম্পর্কে আমি জানি, বুঝছিস? আমি আগেই বলেছিলাম ওই মেয়ে কিন্তু ভালো না। ওই মেয়ে একটা মানে চালবাজ। শোন, আগে আমার কথাটা শোন। মেয়েরা কি করে, বড় লোকের মেয়েরা যেরকম দিনে দিনে কি ড্রেস চেঞ্জ করে না, ওরা ছেলেদের মন নিয়ে এরকম, যখন ইচ্ছা হলো ছেলেদেরকে বুকে টেনে নিল, তারপরে আবার যখন তাদের শখ মিটে গেল তখন বুক থেকে ফেলে দিল। দেখ বন্ধু, তুই আমার বন্ধু, তাই তোকে একটা থাপ্পড় মারলাম। আমার কেয়াকে নিয়ে একটা ফালতু কথাও না। ও এমন মেয়ে না, ওকে আমি খুব ভালো করেছি। আচ্ছা, উত্তেজিত না, ও যদি এরকম নাই হবে তাহলে তো তোর কাছে আসতে পারতো।
এসে বলতে পারতো না? হ্যাঁ, ও বলতো তোরা দুজন কোথাও দূরে চলে যেতে, তোদেরকে খুঁজে পেতো, আমি হেল্প করতাম, আমি নিজে নিশ্চিত এখানে ওই মেয়ের কোনো চাল আছে, বুঝছিস? আমার সন্দেহ হচ্ছে, তুই চল। না আমি যাবো না, আমি ওর বাবার সামনে যেতে পারবো না। ওর বাবার সামনে যাওয়া লাগবে না, কেয়ার সাথে তুই আর আমি কথা বলবো একান্ত। আমি যাবো। এই তুই তো একটা পুরুষ, তুই তো কাপুরুষ না, কেউ এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? চল, আর তুই যদি না যাস তাহলে এর একটা ব্যবস্থা আমি করবো, বুঝছিস? আর শোন, আমি তোর বিকালে ফোন দিচ্ছি, তুই ফোনটা রিসিভ করিস। দেখ তুই কোনো ঝামেলা করিস না কিন্তু। আমি কিচ্ছু করবো না, আমি সুন্দর ভাবে কেয়ার সাথে সরাসরি কথা বলে একটা ফাইনাল। দেখ আমি কেন যেতে চাই না জানিস? আমার বাবা মার জন্য। ওর কাছে গেলে ওর বাবা যদি আমার বাবা মার কোনো ক্ষতি করে তাহলে আমি কি করবো বল? আমি এর জন্য হাত গুটিয়ে বসে আছি। আরে বন্ধু, একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটার সমাধান করতে হবে, এভাবে হতাশায় ভেঙে পড়লে হবে? তুই থাক, টেনশন করিস না, প্লিজ মনটা শক্ত কর, আমি দেখছি, তুই আমার উপর বিশ্বাস, কোনো ঝামেলা করবি না কিন্তু। তুই ভেঙে বসিস। আচ্ছা বড় ভাই, ডাকছো কিসের লেগে কও? ডাকছি তো আমি শুনছি যে আপনি নাকি অনেক লোকরে বিদেশ পাঠান, আর আমিও ভাই বিদেশ যেতে চাইছিলাম, এটার জন্য মূলত আপনার কাছে আসা। যাবা, ভালো কথা। গ্রামের কত মানুষই তো পাঠাইছি, দেখছো যে অমুকের বাড়িতে, দেখছো না ইয়ার বাড়িতে, রাজুগো বাড়িতে। রাজুগো কি আসছিল? আমি বিদেশ পাঠানোর পরে রাজুগো বাড়িতে বিল্ডিং হয়েছে। আর আগে তোরা কি বৃষ্টি পানি তালে পড়ার আগে ঘরে পড়তো। আমারও খুব ইচ্ছা আমার বিদেশ যাওয়া, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না ভাই। আরে ভাই যাইবে তো, মোবাইল টোবাইল ফালাই দিব, ফোন আসে বুঝো না, সব টাইম নেট তো অল টাইম আমার চালুই থাকে, কারণ বিদেশের কথা বলতে তো। এই যে দেখো তুমি বিদেশ যাবে, আয়ুব খানটা দেখছো না, ওরা কই পাঠাইছি? সৌদি। ওই সৌদি যাওয়ার পরে রে ভাই বুঝাইতে পারুম না, 2 বার হজ করছে, এখন সব সময় টুপি পরে ঘুরে। আর বিদেশে সৌদিয়ানদেরকে নিয়ে আরবি ফিল্ম বানাইবো, ইসলামিক ফিল্ম। সেইখানে আমার সাথে ওর কন্টাক্ট হয়েছে, বাংলাদেশের থেকে কিছু ফিমেল আর্টিস্ট নিবে। তাই নাকি ভাই? কি কোন এগুলো? এখন বিষয়টা হচ্ছে হলো, সৌদিতে যে সিনেমাটা বানাবে সেই সিনেমার তো আর্টিস্ট সৌদিতে খুঁজে পাইতেছে না। আচ্ছা আচ্ছা। তো আমাকে এই যে কালকা ওই যে হোয়াটসঅ্যাপে নক দিছে, দেখো বলছে যে একেবারে গরিব, মানে যারা দেখলেই কান্না আসে বা ওই টাইপের কিছু মানে ফিমেল আর্টিস্ট পাঠাইতে। ফিমেল কি ভাই? ওই যে মানে মহিলা। ও আচ্ছা। তো ওইখানে পাঠাইতে বলছে আর কি। সৌদিয়ানরা তো আর করে না এগুলা, ওই বাইরে থেকে আরাবিয়ান বা অন্য অন্য রাষ্ট্র থেকে না। এখন আয়বরা আমি পাঠাইছি বলে আয়বে চিন্তা করছে যে মাইনছেরে কেন টাকা দিব, আমার দেশের মানুষ টাকা কামাইব। আর আমি যখন এখানে আছি, আয়বরা যখন আমি পাঠাইছি, তো সবকিছু মিলে কি হয়েছে, আয়ব এখান থেকে লোক নিলে আমারও লাভ, আয়বেরও লাভ। ওইখানে যদি মনে করে নিলো এই একটা আর্টিস্ট প্রতি 5-10 লাখ টাকা দেয় একটা সিনেমায়, তো সেইখান থেকে আয়বে 5 লাখ টাকা রাখলে 5 লাখ টাকা আর্টিস্টে দিলে ওই দিক থেকে আমি আবার 2 লাখ টাকা পাবো। তো সবকিছু মিলে আমাকে একটা ফুল প্যাকেজের মধ্যে আছে আর কি। এখন ভাই তোমার বিষয় আমি একটু বলি ভাই। আচ্ছা ভাই, এখন ধরেন আমি তো ভাই এই টাকা পয়সা আমার কাছে কম আছে, আমি ধরেন ওই মার গহনা বেচতারুম আপনার 1.5 লক্ষ টাকা, আর হচ্ছে জমি ধরেন 2 লাখ 1.5 লাখ, এই ধরেন 3.5 লাখ টাকা ভাই আমি ম্যানেজ করতে পারুম ভাই, এর বেশি ভাই পারতাম না ভাই। এই যে বিমানটা দেখতে শুনে যাইতেছে, এই ফ্ল্যাটে আমার 4 জন লোক আছে, আজকে পাঠাইছি। এই ফ্ল্যাটে কিন্তু আমার 4 জন লোক আছে, তো তোমারে পাঠানো আমার কোনো বিষয় না। তখন ঘটনা হইতেছে টাকা পয়সা কত আছে এটা রেডি করো আগে ভাই। এখন 3.5 লাখ হইলে তো তুমি বড় রাষ্ট্রে যেতে পারবে না, তোমার দায়িত্ব হইব ওই যে আমেরিকা, ইউকে, তারপরে যে দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, মানে প্রটোকল ওই টাইপের আর কি। তো ওইখানে গেলে তো তুমি ভাই বেশি বেতন পাবে না। দেশ ছেড়ে যখন বিদেশেই যাইবে রে ভাই, তো বেশি টাকা যেখানে ওইখানে যাও, কয়টা টাকা বেশি খরচ করো, জমি যেটা আছে ওটাও বিক্রি করো, সমস্যা কি? বিষয়টা বুঝছো? তো এখন ঘটনা হইলো টাকা পয়সা জোগাড় করো, তোমার পাঠায় দিম হইতেছে দুবাইতে। দুবাই কি ভাই অনেক বড় রাষ্ট্র। পৃথিবীর যত মাফিয়ারা আছে সব তো ওইখানে গিয়ে নাচ গান করে রে ভাই, ওইখানে খেলে আরামায়াস করতে থাকে ওরা, ওইখানেই তো টাকার জায়গা। এই যে রাইত আমগো দেশে তো রাইত, আমরা তো ভোগিনি, ওরা কি রাইতেই তো খেলা। আরে ভাই
সাগর পারে, বীজের পারে, ওই যে আরেকটা আছে না বুর্জ খলিফা, রে ভাই ওইখানে তো সারা রাত একেবারে ভোর 5টা পর্যন্ত মানুষ থাকে রে ভাই। বুঝাইতে পারবো না তো টাকা। আরে ভাই তুমি এমনি আটকাত ধরো, আমি তো ভয় পাওয়া যাই, মোবাইল টোবাইল করে যাবো, বুঝো না একটা মোবাইল কত দামি, আর এটা কত ইম্পর্টেন্ট, সবসময় তো বিদেশ থেকে বন্টন হয়, বুঝো না? তুমি হাত দিলে হাত ধরো, মোবাইল রাখছি আমি পরে কখন তুমি কি করতে পারবে ভাই? 6 লাখ তো পারুম না ভাই। ও ভাই আমার একটা বন্ধু আছে ভাই, নাম হচ্ছে আবুল কাউসার, ওর কাছ থেকে ভাই আমি 1 লক্ষ টাকা দান নিতারাম ভাই, তাহলে আমার 4.5 লাখ টাকা হয় ভাই। 4.5 লাখ টাকা দেখি ভাই আপনি আমার দুবাই পাঠাইতে পারবেন ভাই? 4.5 লাখ 4.5 লাখ টাকা, তাহলে আরো প্রায় 1.5 লাখ টাকার মতো শর্ট থাকে। হ্যাঁ, এখন তুমি আমার এলাকার ভাই হিসেবে আমি তোমার একটা সুযোগ দিতে পারি। সুযোগটা হচ্ছে আমি তোমার এই বাকি টাকাটা পূরণ করে পাঠাইলাম, হ্যাঁ, ওইখানে যা কিন্তু সবার আগে আমার টাকাটা পরিশোধ করবো। এটা আমি হবে, আপনি চিন্তা করবেন না ভাই, আস্তে ধরো, আমি তো ভয় পাই, তুমি যেভাবে ধরো। হ্যাঁ, এখন টাকা পয়সা যা আছে নিয়ে আসো, তাইলে আমার তো সবকিছু করতে পার, ছবি টবি যা আছে এগুলো সব দিয়ে দেবো, যে তোমার ওই যে প্রসেসিং গুলা করতে হইব না, তোমার পাঠাইতে হইলে হবে। পাসপোর্ট তুমি করছি, তাহলে আমি জমা দিয়ে দাও। তাহলে আর আমি এখনই কথা কইতেছি, তাহলে কি আপনি বসবেন, আমি কি নিয়ে আসবো? যে নিয়ে আসো, আমি আছি, আমি কথা কইতেছি, তুমি আর মধ্যে কাগজগুলো নিয়ে আসো। কাগজের যতটুকু টাকা আছে আমার কাছে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। কাউসার ওবি আসার কথা, এখনো আসে নাই। ওই যে আসতেছে মনে হয়, ওইদিকে। এত রাত্রে এখন ঘটনা হলো, আমি তো ডাকছি হইলো, আমার মা তো একা থাকে বাড়ি, বুঝেছি, বয়স্ক মানুষ, তারা তো দেখাশোনা করার মতো আর কেউ নাই। তো আমি যেভাবে আমার মাকে দেখতাম, আমি চাই তোরা 2 জন আমার মাকে একটু দেখাশোনা করবি। এই কাজ তোরা করবি না? দূর বন্ধু, এইটা তুই কি কথা বললি? তোর মা আমার মা না, আমাদের মা না? আরে কোনো টেনশন করিস না, তোর মা ভালো থাকবে, এইটা নিয়ে একদম ভাবিস না। কি বলিস? তুই বিদেশ গিয়া সুন্দর মতো টাকা পয়সা ইনকাম কর, বাড়ির যে বিষয়টা আছে আন্টিরে লইয়া এটা আমরাও দেখতেছি, ঠিক আছে? ও বন্ধু, আমি তোদের কাছে এইটা আশা করছিলাম। এই আরেকটা কথা শুন, আমি বিদেশ আগে যাই তো আমার একটা গতি হইব, গতি হইলে আমি কিন্তু তোরা 2 জনরে কিন্তু আমি বিদেশ লয়ে যাই আমরা, বুঝছিস না? তাহলে আমাদের বন্ধুর একটা টিম হয়ে গেল। হ্যাঁ, তুই টেনশন করিস না, আর আমি বিদেশ যাইয়া তোর টাকাটা আমি পাঠাই দেব। যাই হোক, 2 দিন পরে যেহেতু চলে যাবি, আন্টিরে যাইয়া একটু সময় দে, ঠিক আছে? বালাবুড়া খাওয়া। আর শোন, তুই যে আমার থেকে 1 লাখ টাকা নিছস, ওইটা নিয়ে তুই কোনো টেনশন করিস না, তুই বিদেশ যা, গিয়া নিজের প্রতিষ্ঠিত কর, তারপরে একটা সময় আমার টাকাটা দিস, ঠিক আছে? আচ্ছা বন্ধু, তাহলে তো রাত হয়ে গেছে, তাহলে তোরা বাসায় যা, আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, পরশুদিন দেখা হবে। আচ্ছা মা, 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 কাকা কি ভিতরে যাবেন নাকি মাকে ডাকবেন? না, এখানেই থাকি। মা, ও কি রে বাবা? এই যে আয় পাকে নিয়ে আইছি, এই তুমি একটু দলিলটা নিয়ে আসো, আমাদের জমির কাগজ। দলিলটা নিয়ে আসবো? আচ্ছা, তুই দাঁড়া, নে বাবা। কাকা, এই হচ্ছে আমাদের জমির দলিল। কাকা, আপনি তো সবই জানেন যে আমি এলাকায় কিছু করতে পারতেছি না, কোনো চাকরি বাকরি কিছু পাইতেছি না, ব্যবসা করার মতো কিছু নাই। তেমন একটা ভালো সুযোগ পাইছি বিদেশ যাওয়ার। তো বিদেশ যাওয়ার জন্যই বাড়ি ক্ষেত বন্ধক দিয়ে যাইতেছি বিদেশ। আপনি কাকা একটু টাকাটা যদি আর্জেন্ট দেন, অনেক উপকার হয়। আর আপনি তোমার প্রতিবেশী, তবে সবই জানেন। আমার মা তো একা থাকে বাড়িতে, আপনি তো মারও যতটুকু পারেন একটু অ্যাকশন করবেন। আচ্ছা, ঠিক আছে। আর আমি বিদেশ যাই 2-3 মাসের মধ্যে আপনার টাকা পাঠিয়ে দিব। আচ্ছা, দলিল যখন পাইছি তোমার কাল সকালেই টাকাটা দিয়ে দিব। না এখন লাগবে? না এখন না, তাহলে আমি কাল সকালে একা আসি। হ্যাঁ আচ্ছা, তুমি কালকে সকালে আসো। তাইলে এখন আসি? ঠিক আছে। আচ্ছা বাবা, তুই যে জমিন জায়গা বেচা বিদেশ যাবি, আমার ভয় লাগতেছে বাবা। মা, তুমি কোনো টেনশনই করো না, আমার যে লোকটা বিদেশ পাঠাইতেছে সে খুব ভালো মানুষ, বুঝছো? আমার প্রথম কইছিল ছোট রাষ্ট্র পাঠাইবো, এই আমেরিকা, ইউএসএ। পরে বললো যে না, এর চেয়ে ভালো বড় রাষ্ট্র আছে, 1 লাখ টাকা বেতন, দুবাই।
এখানে পাঠাবো অনেক অনেক মানুষ কাজ করে আর আমাদের দেশের অনেক লোক। তারপরে আমি যখন বসে ছিলাম না তখন 4 জন লোক উপর দেখেছে বিমান আমার দেয়াইছে ওই দিয়ে যাই খুব ভালো মানুষ। তুমি কোনো টেনশন করো না মা, আমি বিদেশ যাই টাকা পাঠাবো, পরে তুমি আয়ুব কাকা টাকা দিয়ে দিবা, তারপর টাকা পাঠাবো, তারপর তুমি এটা সুন্দর করে ঘর বাঁধবা। ঠিক আছে মা? ওমা তুমি রাঁধছো তো? হ্যাঁ বাবা রাঁধছি। চল পেটে খিদে লাগছে, চল চল। তুমি এখানে মন খারাপ করে বসে রয়েছো, কি হয়েছে তোমার? দেখো আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি বিদেশ গেলে আমি কারে নিয়ে থাকবো, কিভাবে থাকবো আমি? আরে বোকা, বিদেশ মানুষ যাইতেছে না, কত মানুষ তো বিদেশ যাইতেছে আইতেছে, তা ওদের বউ থাকতেছে না বাড়িতে, তুমি সেভাবে থাকবা। আমার টাকা লাগবে না, তুমি আমার পাশে থাকো, তাহলে আমি সুখে থাকবো। তুমি দেখো আমি তোমার কোন শখ আল্লাহ পূরণ করতে পারি নাই, তারপর আমাদের ভবিষ্যৎ আছে না, আমাদের বাচ্চা কাচ্চা হইব, ওদের পড়াশোনা করাইতে হইব। তুমি কি চাও ওরাও আমার মতো গন্ডমোল করবো, আমার মতো মানুষের খেতে কামারে কাজ করো? এটা তো তুমি চাও না, চাও এটা? এর জন্য বলতেছি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমি যে সিদ্ধান্তটা নিছি খুব ভালো একটা সিদ্ধান্ত নিছি। সবাই কইতাছে যে আমি খুব একটা ভালো কাম করছি, বিদেশ যাই টাকা পয়সা রুজি করি তোমারে পাঠাবো, তুমি এই যে আয়ুব কাকার টাকা দিয়ে দিবা, তারপর ওই যে আমরা একটা ঘরটা ভাঙিয়ে যেতেছে এই ঘরটা তুমি ঠিক করবা, এরপরে যে টাকাটা থাকবে আমি টাকা দেব না, সুন্দর একটা ব্যবসা করবো, ব্যবসা করে আমরা সুন্দর করে সংসার চালাতে পারবো। যারা ভবিষ্যতে আসবে ওরাও দেখবা অনেক ভালো থাকবো, ওরা আমরা স্কুলে পড়াই তার হ্যাঁ আমার মতো মূর্খ হইতো না। তুমি এটা চাও না? কিন্তু আমি তোমার এত বছর কিভাবে চাইলে থাকবো? আরে কত বছর? মাত্র 3টা বছর। এই 3টা বছর তুমি থাকতে পারবে না আমার সাইডে, তো আমাদের সুখের জন্য। লোককে না তুমি রাগ করো না, 3টা বছর পর আমি ফিরতে আসবো, তুমি কেঁদো না, আমাকে যাইতে দাও, আমার জন্য দোয়া করো যেন আমি ভালো একটা কাজ পাই। আর দুবাই শুনছি অনেক টাকা, বুঝছো, প্রতি মাসে নাকি 1 লাখ টাকা করে বেতন পায়। 1 লাখ টাকা যদি বেতন পাই তা আমাদের এই বড় লোক হইতে কয়দিন লাগবো কও? বাজান বাজান তুই কাঁদতাছিস কে? কি হইছে বাজান তোর? কি হইছে তোর? সৈকতের বাপ, ও সৈকতের বাপ, সৈকতের বাপ, ও সৈকতের বাপ, দেখো আমার সৈকত কিসের জন্য জানি কাঁদতেছে। কি হইছে বাজান? ও না বাজান। কি হইছে তোমার বাবা? বাবা কি হইছে বাবা? বলো না বাবা। কোন না বাজান, কি হইছে তোর? বসো বাবা, বসো 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 বাবা। মাথা ঠান্ডা করে মায়েরে কো, কি হইছে কো বাজান, কো। মা, বাবা, ওর বাবা অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। বাবা রে, আমি তোরে আগেই কইছিলাম পাঁচতলা আর গাছতলা কখনো এক হয় না। তুই একটা শিক্ষিত ছেলে, কেন তুই ওর পিছনে ঘুরলি বল? বাবা রে, আমি মা হয়ে তো তোর কান্না সহ্য করতে পারতেছি না। তুই কেন কষ্ট পাবি ওর জন্য বল? তোমার ছেলেকে বোঝাও, আমি আগেই বলেছিলাম বড় লোক আর গরিব কখনো এক হয় না। তোমার ছেলে আমার কথা যদি আগে শুনতো তাহলে এই চোখের পানি ফেলতে হতো না। বাবা তুই এক কাজ কর, তুই শহরে যা একটা চাকরি কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। ও বাবা, তোর বাবা ঠিকই কইছে, তুই শহরে যা, তুই শহরে গিয়ে চাকরি কর, দেখবি কিছুদিন পরে তুই ঠিক হয়ে যাবি। এখানে থাকলে তুই অনেক কষ্ট পাবি বাবা, আর তোর কষ্ট আমি দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি শহরে চলে যাব। বাবা আমি শহরে চলে যাব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে প্রতিষ্ঠিত হব।
ওরে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি। সামাদ না আমার বিদেশ মিশনের ফার্স্ট ক্লায়েন্ট হবে সামাদ। টার্গেট ফুল করতেই হবে আমার। দেখি যায় ভাই। ও সামাদ ভাই, কি মাথার খাওয়ান দিতে চাও? বেশি ভালো না ভাই। ভালো না লাগে বিদেশ যান গা। কোন দেশ ভাই? কোন দেশ আপনার পছন্দ? ভাই আমার তো ইচ্ছা অনেক বড় দেশ, লন্ডন, আমেরিকা। আরে ভাই আমার কাছে দুবাইয়ের একটা বিষয় আছে। যেমন খালতো ভাই আছে না, আমার খালতো ভাই তো দুবাই থাকে, তো একটা বিষয় পাঠাইছে, ভালো একটা বিষয় আছে, দুবাই যান গা। ভাবে যে কিটটা দিব কিনা জানি না, সমস্যা নাই। আমার এই পুষ্করিণীতে 1 মাস পরে মাছ বিক্রি হবে, 3 লাখ 3.5 লাখ বিক্রি করতে পারবো। তবে ভাই বিদেশ যেতে কত টাকা লাগবে? বিষয়টা $1,50,000 যাইতে পারে। $1,50,000? না রে ভাই, আমার বাপ তো আমার 2 টাকা দিব না। আমি বরং আপনার 3 লাখ টাকা দিব, কারণ আমার তো আদার্স কিছু খরচ আছে। ধরেন এই যে পাসপোর্ট বানাইতে হইব, মেডিকেল করতে হইব, তারপরে যাইতে গেলে তো কিছু কেনাকাটা করে লয়ে যাইতে হইব। আমি ভাই 3 লাখের বেশি পারবো না ভাই। কাস্টমার তো পাইছি নতুন, 3 লাখে তো রাজি হয়েছি। আর 3 লাখ দিলে তো আমার 30,000 কমিশন আছে ভাই, তো কইছি বেশি দিতে পারলে বেশি লাভ হইতো, কিন্তু ফার্স্ট টাইম 3 লাখে রাজি হয়ে যাবো, কোনো কিছু করার নাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি 3 লাখের মধ্যেই আমি রাজি করাবো, কোনো সমস্যা নাই। তাহলে আপনি যে কাগজপাতি যা আছে, পাসপোর্ট মাসপোর্ট এগুলো সব রেডি করেন। ভাই পাসপোর্ট তো আমার কাছে নাই, পাসপোর্ট তো বানাইতে হইব। তাহলে বানাইতে দিয়ে দেন। পাসপোর্ট নিতে কত টাকা লাগবে? তাও তো 10-12 হাজার টাকা যাইব। আমার কাছে 12,000 টাকা আছে, আপনি দিলে আপনি করতে পারবেন না? হ্যাঁ দেন, তাহলে আবার দিয়ে দেন। আচ্ছা তাহলে আজকে বিকালে একটু আমার লগে দেখা করেন, তো আপনার আমি টাকাটা দিয়ে দেবো না, আর আপনি আমার পাসপোর্টটা করে দিন। তাহলে আপনি বিকালে দেখা করেন আমার লগে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, বিদেশ আপনারা পাঠাবো। কি হয়েছে ম্যাডাম, এত জরুরি তলব কেন? কিছু বলবে? এত ভনিতা কেন করছো বলো তো? আমি কি তোমার শ্বশুর নাকি ভাসুর? আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? কিছুদিন পরে হাজবেন্ড হব। কি হয়েছে বলো না। আমার বিয়ে ঠিক হয়েছে। মানে? হ্যাঁ সৈকত। মানে কি? কে তুমি এসব কি বলছো? এভাবে কিভাবে বিয়ে ঠিক করে ফেলে? আচ্ছা তুমি না আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে অন্য ছেলেকে কিভাবে বিয়ে করবে বলো? কি করব বলো, বাবাই তো বিয়েটা ঠিক করলো। কেয়া চলো তাহলে একটা কাজ করি, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এটা কিভাবে সম্ভব? আমি মেয়ে হয়ে আমার বাবার সম্মান নষ্ট করব? এভাবে যদি পালিয়ে বিয়ে করি, আমার বাবা সমাজে মুখ দেখাবে কিভাবে? তাহলে চলো একটা কাজ করি, তোমার বাবার সামনে গিয়ে আমরা বলে দিই আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। আমি বলেছি, কিন্তু বাবা তো মেনে নিচ্ছে না। বাবার একটাই কথা, ও তো বেকার ছেলে, ও তোকে কি খাওয়াবে, কোথায় রাখবে, কি পড়াবে? কেয়া এই সেম কথাটা আমি তোমাকে বলেছিলাম রিলেশন হওয়ার আগে, যে আমি বেকার, এখনো পর্যন্ত পড়াশোনা করছি, কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই। তুমি বলেছিলে আমার সাথে থাকবে, সবসময় বলেছিলে আমার হাতে হাত রেখে সারাটা জীবন থাকবে। তুমি বলেছিলে আমি তোমার রাজপ্রাসাদ, আমি তোমার তাজমহল। এখন কোথায় গেল তোমার সেই কথাগুলো? কোথায় বলো আমাকে। আমি কি করব বলো? আমিও তো তোমার জন্য অনেকদিন অপেক্ষা করেছি, তোমার চাকরি বাকরি হচ্ছে না, আর বাবাও এদিক দিয়ে বিয়ের প্রেসার দিচ্ছে। বাবাকে অসম্মান করে আমি কিছু করতে পারবো না। দেখো কেয়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার ভালোবাসা আমার শরীরের রক্তে রক্তে মিশে গেছে। কেয়া আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কেয়া, আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না, তাহলে হয়তো
তোমার সৈকতকে সারাটা জীবনের জন্য হারাতে হবে। না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আমি দেখছি বিষয়টা একটু। হ্যাঁ, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে আপাতত যোগাযোগটা বিচ্ছিন্ন রাখো। আরেকটা কথা, যদি শুনো বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তাহলে হাসি মুখে তুমি মেনে নিও, এটা তোমার কাছে আমার অনুরোধ। কেয়া কেয়া you.